অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেখানে আমরা তোমাদের বেসিক বেস যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার একেবারে শেষ অংশে আমরা কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, এখন তোমাদের মনে আছে। সুতরাং সেটা আসলে আমরা বেসিক বেস আমরা শেষ করে দিয়েছিলাম গতদিনই। বেসিক বেসের আমরা যদি একটু সামারি করি তাহলে দেখা যাবে যে এসিড এবং বেসের মতবাদ কি আমরা করেছিলাম প্রথম দিকে। তারপরে মতবাদ গুলির সাথে সাথে আমরা প্রোটনীয় মতবাদ, আর্জেনিয়াস মতবাদ, লুইস মতবাদ, এক্সাম্পল লুইস মডেল অনুসারে তারা এসিড, তারা বেস সেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া, অথবা প্রথম মতবাদ অনুসারে তারা এসিড এবং তারা বেস সেই এক্সপ্লেনেশন গুলি দেওয়া। হ্যাঁ, এবং সাথে সাথে আমরা যেটা তোমাদেরকে দেখেছিলাম যে অনুবন্ধী অম্ল কি, অনুবন্ধী সার কি, কোনটা অনুবন্ধী অম্ল, কোনটা অনুবন্ধী সার, এবং অনুবন্ধী এসিডের অনুবন্ধী যে কোনো এসিডের অনুবন্ধী অম্ল কেমন হয়ে থাকে, শক্তিশালী এসিডের অনুবন্ধী অনুবন্ধী সার কি শক্তিশালী হয় না দুর্বল হয়, কেন হয়, এই বিষয়গুলো আমাদের ছিল। তারপরে আমরা তোমাদেরকে দেখেছিলাম আসলে এসিড বেস যে চ্যাপ্টার, যেটা আমাদের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা ছিল এসিড বেস ট্রানজিশন। এখন বলছি আমরা এর কারণে এসিড বেস ট্রানজিশনটা আমরা আসলে আগে বলছি, আমরা ফার্স্ট ইয়ার না, আমরা এইচএসসি এসিড বেস ট্রানজিশন করে আসছি। এই ট্রানজিশনটা কিন্তু এখানে আছে। আমরা এখানে কিন্তু আমরা যখন এইচএসসি প্র্যাকটিস করেছিলাম শুরুতে আমরা এসিড এবং বেস ট্রানজিশন করেছি, কিন্তু এর পেছনের কথাগুলো কিন্তু আমরা জানি না। এখানে এসে আমরা জানলাম এসিড বেস ট্রানজিশন আছে এবং আরো কয়েক ধরনের ট্রানজিশন আছে, সেইগুলি সম্পর্কে আমরা জানলাম। এছাড়া উইদাউট দিস আমরা যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে এসিড বেস টাইট্রেশন আমরা দেখেছি। এসিড বেস টাইট্রেশন কয়েক ধরনের হয়ে থাকে এবং সেই কয়েক ধরনের এসিড বেস টাইট্রেশনের গ্রাফ দেখিয়েছি, এবং এসিড বেস টাইট্রেশনের পক্ষে শক্তিশালী এসিড, দুর্বল এসিড, শক্তিশালী এসিড দুর্বল ক্ষার, অথবা শক্তিশালী এসিড শক্তিশালী ক্ষার, অথবা দুর্বল এসিডের সাথে শক্তিশালী ক্ষার, বা যদি দুর্বল ক্ষার সাথে শক্তিশালী এসিড হয়, তবে আসলে আমরা কোন ধরনের নির্দেশক ব্যবহার করবো, কোন নির্দেশক কোথায় ব্যবহার করবো, কেন ব্যবহার করবো, হ্যাঁ, এবং নির্দেশকগুলি কিভাবে আসলে কাজ করে, কিভাবে কালার চেঞ্জ করে তারা আসলে কোন পয়েন্ট দেখায়, এইগুলি নিয়ে আসলে আমরা মূলত আলোচনা করেছিলাম। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষার জন্য। পরবর্তীতে আমরা লাস্ট যে অংশটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশন। কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশনটা আসলে আমরা করবো আরো আরো ডিটেইলস করবো আমরা হায়ার ক্লাসে, বাট কিন্তু ফার্স্ট ইয়ার অ্যানালিটিক্যাল এবং কমপ্লেক্স সিমেট্রিক সম্পর্কে আমরা বেসিক আমরা ধারণা দিয়েছি। কমপ্লেক্স কি, কমপ্লেক্স টাইট্রেশন আসলে কি, কখন ব্যবহার করা হয়, কোন কমপ্লেক্স গুলি ব্যবহার করা হয়, যেন আমরা ল্যাবে ব্যবহার করি, কেন ইজিপি ব্যবহার করি, সুবিধা কি, অসুবিধা কি, ইজিপি ব্যবহার না করে আসলে আমরা দ্বিতীয় কোন যৌগটা আমরা আসলে ব্যবহার করি। সুতরাং এই সকল কিছু আমরা কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশনে আমরা তোমাদেরকে দেখেছি। সুতরাং কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন আসলে কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার হয়, কি কি, সেগুলি কেন ব্যবহার করা হয়, কোন ইন্ডিকেটর গুলি মেটাল আয়ন ইন্ডিকেটর হিসেবে বেরোয়, আমরা ল্যাবে ব্যবহার করব, এই সকল কিছু আমরা আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করছিলাম কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন। যদিও ট্যাক্সেশনে অনেক কিছু আছে যেটা আসলে আমাদের ফার্স্ট ইয়ার নলেজের বলে আমরা আসলে এখানে বেশি আর দিতে যাই না। আমরা হায়ার ক্লাসে ডেফিনেটলি আমরা একটা অনেক বেশি এলাবোরেট করাবো। তো আমাদের আসলে এসিড বেস টাইট্রেশনের এটা ছিল মোটামুটি সামারি। তোমরা এসিড বেস টাইট্রেশনের বিগত বছরের কোশ্চেনগুলি দেখবা, স্পেশালি আমাদের ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যেটা একটা প্রশ্ন হয়েছে সেই কোশ্চেনগুলি একটু দেখবা, এবং অবশ্যই থরোলি বইটা পড়ে যেতে হবে। যেমন একটা কোশ্চেন যদি হয়, ধরো এমন একটা জিনিস বেস ব্যাখ্যা করো, সুতরাং তুমি যদি এমন জিনিস করতে আমাদের যে কোনো যৌগিক যদি এই ধরনের কিছু ব্যাখ্যা বলে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি একটা লুইস এসিড হয়, তুমি যদি এই ব্যাখ্যা তুমি যদি দিতে পারো, তাহলে যে কোনো যৌগিক তোমাকে যদি বলে বোরন টাইপের একটা লুইস
অ্যাসিড, কেন তা তোমাদের সেটা তোমার এক্সপ্লেন করতে পারার কথা, তাই না? অ্যাজ ওয়েল এজ সেম যদি অ্যামোনিয়া একটা লিভ গেজ, হ্যাঁ, অ্যামোনিয়া লিভ গেজ, অ্যামোনিয়া যদি গেজ হয় তাহলে বোরন টাইপের একটা লিভ অ্যাসিড, অ্যালুমিনিয়াম টাইপের লিভ অ্যাসিড। এখন যদি তুমি অ্যামোনিয়াটা লিভ গেজ দিতে পারো তাহলে যে কোনো লিভ গেজ এক্সপ্লেন করতে গেলে তুমি আসলে অ্যাসিড ইউজ করবে। তো লিভ গেজের ডেফিনেশন চেষ্টা করবো। তারপরে অ্যামোনিয়া কেন সেটা লিভ গেজ এক্সাম্পল দিয়ে দেখা দিতে গেজ হিসেবে কাজ করে, সে যে একজন লোকের প্রোভাইড করতে পারে কাউকে, সেটা তুমি একটা এক্সাম্পল দিয়ে লিখে দিবা। তো এই একটা প্রশ্ন করলে কিন্তু এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। সুতরাং আমরা আসলে প্রত্যেকটা প্রশ্ন আমরা আসলে ঘুরে ঘুরে আমরা করাইনি, বাট তুমি যদি একটা প্রশ্ন এখানে তুমি জানো, এক্সপ্লেনেশন জানো, সেই বাকি প্রশ্ন এক্সপ্লেনেশন তুমি আসলে খুব ইজিলি নিতে পারবা। আই থিঙ্ক আজকে আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টারে আমরা যাব, সেটা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশন। কারণ আমরা জানি টাইট্রেশন যখন আমরা করেছি তখন কিন্তু আমরা বলেছি যে টাইট্রেশনে আমরা আগে দেখেছিলাম টাইট্রেশনের ক্ষেত্রে আমরা অ্যাসিড বেস টাইট্রেশন, তখন আমরা বলেছিলাম যে যে কয়েক ধরনের টাইট্রেশন হয় আমাদের খুব গুরুত্বপূর্ণ টাইট্রেশন হচ্ছে অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন। অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন আমাদের ল্যাবে আছে, আমাদের সিলেবাসে আছে, যেগুলো আমরা অবশ্যই ল্যাবে করব। সুতরাং অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন এই চ্যাপ্টারে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন মানে এখানে অন্তর্ভুক্ত আছে। যেহেতু আমরা অক্সিডেশন রিডাকশন আমরা রিঅ্যাকশন করব, কিন্তু অক্সিডেশন রিডাকশন রিলেটেড আসলে ডেফিনেশনগুলি আছে। অক্সিডেশন কি, রিডাকশন কি, তারা অক্সিডাইজিং এজেন্ট, তারা রিডিউসিং এজেন্ট, তারপর অক্সিডেশন নাম্বার কি, অক্সিডেশন নাম্বার what is the difference between the oxidation number and valence, তাই না? এই নিয়ে আসলে আমাদের আমাদের ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আমাদের জানতে হবে, যদিও ম্যাক্সিমাম জিনিসটা আমাদের জানা আছে, তারপর আমরা অল্প অল্প করে বলে দেবো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি অক্সিডেশন রিডাকশন। এইগুলো আসলে তোমাদের জানা আছে। অক্সিডেশন রিডাকশন reaction are a chemical reaction involving simultaneous oxidation and reduction process। আমরা যেটা বলতে চাচ্ছি যে অক্সিডেশন এবং রিডাকশন হচ্ছে আসলে কি, অক্সিডেশন এবং রিডাকশন হচ্ছে আসলে একটা সিমultaneous প্রসেস, যেটা আসলে একসাথে হয় কেমিক্যাল রিঅ্যাকশন গুলি, যেটাকে আমরা বলে থাকি রিঅ্যাকশন। তাহলে অক্সিডেশন এবং রিডাকশনটা কি আমরা একটু দেখি। addition or loss of oxygen or hydrogen, এটা একটা accepting or donating electron, তাই না? বর্তমান প্রাথমিক সংজ্ঞাটা accepting or donating electron হচ্ছে oxidation or reduction, change in oxidation number। তার মানে হচ্ছে oxidation reduction কি হবে, oxidation নাম্বার চেঞ্জ হবে অক্সিডেশন এবং রিডাকশন এর ক্ষেত্রে, তাই না? অক্সিডেশনটা মানে হচ্ছে একদম বেসিক হচ্ছে যে ইলেকট্রন ডোনেট হবে অথবা এক্সচেঞ্জ হবে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে এবং গেইন অর লস হবে অক্সিজেন অর হাইড্রোজেন। তাহলে রিডাকশন এর দেখি, oxidation is the process of gaining oxygen and elimination of hydrogen। আমরা পুরাতন ডেফিনিশন তোমাদের যদি মনে থাকে, আমাদের একটা পুরাতন ডেফিনিশন আমরা কাউন্ট করি। oxidation is the process of gaining oxygen and elimination of hydrogen। Reduction is the process of losing oxygen and addition of hydrogen। তার মানে reduction is the process of losing oxygen, oxygen lose করা এবং addition of hydrogen। Oxidizing agent is the substance which experiences reduction and receive electron। তার মানে oxidizing agent কি, the substance which experience reduction and receive electron। তার মানে oxidizing agent যে সে আসলে ইলেকট্রন রিসিভ করবে এবং রিডাকশন ঘটাবে, তাই না? Reducing agent is the substance which experiences oxidation and donates electrons। এখানে আমরা একটা एग्जांपल তোমাদেরকে দেখিয়েছি, যে एग्जांपलটা দিয়ে আমরা আবারও অক্সিডেশন এবং রিডাকশন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। Look at the reaction, hydrogen sulfide plus chlorine reaction তৈরি হলো 2 hydrochloric acid plus sulfur। এইখানে কি হলো, এখানে ক্লোরিন হচ্ছে গেইন অফ হাইড্রোজেন হলো, একটু তোমরা যদি লক্ষ্য করো, দেখো ক্লোরিন
গেইন অফ হাইড্রোজেন এটাকে আমরা বলতেছি রিডাকশন টু হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। তুমি যদি এখানে অক্সিডেশন নাম্বার তো দেখো, ক্লোরিন এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে আসলে নীল মানে 0, আর এখানে হচ্ছে -1। তার মানে হচ্ছে এখানে যে -1টা হচ্ছে তার মানে হচ্ছে একটা ইলেকট্রন একসেপ্ট করছে। তারপরে দেখো এখানে হচ্ছে ক্লোরিন and the oxidizing matter undergo reduction, chlorine oxidize hydrogen sulfide to sulfur, তাই না? ওকে, তার মানে হচ্ছে এই হচ্ছে আমাদের ক্লোরিন। আর এখানে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড এখানে দেখো লুজ অফ হাইড্রোজেন অক্সিডেশন, হাইড্রোজেন সালফাইড থেকে কি হচ্ছে সালফার হচ্ছে, তখন হাইড্রোজেনের এলিমিনেশন হচ্ছে, হাইড্রোজেনের লস অফ হাইড্রোজেন হচ্ছে অক্সিডেশন, আর গেইন অফ হাইড্রোজেন হচ্ছে রিডাকশন। তার মানে এইখানে হচ্ছে আসলে রিডাকশন আর এইখানে হচ্ছে আসলে অক্সিডেশন। যেখানে রিডাকশন হয় সেটা কি হয়, সেটা আসলে অক্সিডাইজিং এজেন্ট করে। তো হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, এটা আমরা ক্লোরিন কে বলতেছি অক্সিডাইজিং এজেন্ট। কারণ হচ্ছে কি ক্লোরিন হচ্ছে গেইন অফ হাইড্রোজেন, সাথে সাথে ক্লোরিন ইলেকট্রন এক্সেপ্টর হিসেবে কাজ করছে। আর সালফাইড হচ্ছে এখানে -2 ছিল, এখান থেকে 0 হয়ে গেছে, তার মানে সে ইলেকট্রন লুজ করেছে। তখন লস অফ হাইড্রোজেন অক্সিডেশন, ইলেকট্রন লস করেছে। সুতরাং এই হচ্ছে আমাদের একটা রিঅ্যাকশন যেখানে একই সাথে অক্সিডেশন হবে এবং রিডাকশন হবে। এই রিঅ্যাকশনটাকে একসাথে আমরা বলতেছি রিডাকশনের রেট এবং অক্সিডেশনের রিডক্স রিঅ্যাকশন, তাই না? তার মানে হচ্ছে আমরা অনেকবার এই প্রশ্ন করে আসছি, এবিসিতে করেছি, এসিতেও করেছি যে জারণ বিজারণ প্রক্রিয়া একই সাথে সাথে রিডক্স বিক্রিয়া একই সাথে হয়, রিডক্স বিক্রিয়া, তাই না? এই জিনিসগুলো আমরা আগে পড়ে আসছি। এটি হচ্ছে আসলে একটা রিডক্স বিক্রিয়ার পারফেক্ট এক্সাম্পল। Okay, the transfer of electron, oxidation involves the loss of electron. আবার oxidation মানে কি? যেখানে oxidation হবে সেখানে আসলে কি হবে? যেখানে oxidation হচ্ছে loss of electron, ইলেকট্রনের আসলে loss হবে। আর reduction involves gaining electron, reduction হবে যেখানে সেখানে আসলে ইলেকট্রনের গেইন হবে। যেমন ধরো এই যে ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড হলো, এটা একটা রিডাকশন প্রসেস। ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড হলো, ক্লোরিনের জার্মান কত 0, সোডিয়াম ক্লোরাইড -1, তার মানে গেইন অফ ইলেকট্রন হলো, এটা আমরা বলছি রিডাকশন। এই এখানে আমরা বলছি রিডাকশন ইনভলভ গেইন ইন ইলেকট্রন। এই দেখো এখানে ক্লোরিন ছিল আসলে 0 এবং সোডিয়াম ক্লোরাইডের জার্মান হচ্ছে অক্সিডেশন হচ্ছে -1, তার মানে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, ইলেকট্রন গেইন করেছে, রিসিভ করেছে, এটাকে আমরা বলতেছি রিডাকশন। আর অক্সিডেশন লস অফ ইলেকট্রন, সোডিয়াম 0 ছিল, সোডিয়াম প্লাস হয়েছে, তার মানে হচ্ছে ইলেকট্রন লস হয়েছে। যেখানে ইলেকট্রন লস হয় সেটা হচ্ছে অক্সিডেশন প্রসেস। তার মানে আমাদের এটা হচ্ছে আসলে একটা অক্সিডেশন প্রসেস যেখানে ইলেকট্রন লস হয়েছে। এই সোডিয়াম থেকে সোডিয়াম ক্লোরাইড হলো, আর ক্লোরিন হচ্ছে রিডাকশন প্রসেস। মেটালস আর অক্সিডাইজিং, metals are oxidized and lose their electrons to form cations. Non-metals are reduced and receive electrons to form anions. আমরা নরমালি জানি মেটাল হচ্ছে তারা হচ্ছে ইলেকট্রন ছাড়ে এবং তারা অক্সিডাইজ হয় এবং নন মেটাল হচ্ছে রিডিউস হয়, তাই না? আমাদের জানা আছে। ওকে, অক্সিডেশন এবং রিডাকশনে আমাদের একটা ডেফিনিশন জানতে হবে, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় অক্সিডেশন নাম্বার ডিটারমাইন করতে প্রশ্নও আসে। সুতরাং আমাদের বইগুলিতে যত ধরনের কম্পাউন্ড, কমপ্লেক্স এবং আয়ন দেয়া আছে তাদের যে পরমাণুর অক্সিডেশন নাম্বার বের করতে বলবে সেটা বের করতে হবে। এটা প্রশ্নটা ভেরি কমন একটা কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য, এবং অবশ্যই এই প্রশ্নটি করতে হবে তার 4 মার্কস কোশ্চেন। যে দুইটা বা তিনটা কম্পাউন্ড বা কমপ্লেক্স অথবা ধরো তোমার আয়ন দেওয়া থাকুক, যেই অ্যাটমের বলবে অথবা সেন্ট্রাল অ্যাটমের যার মান তুমি অক্সিডেশন নাম্বার বের করবে। অক্সিডেশন নাম্বার কি? অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট in the compound is the charge of the individual atom of that element in the compound. অর্থাৎ অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা এলিমেন্টের ওই এলিমেন্টের ইন্ডিভিজুয়াল চার্জ ওই কম্পাউন্ডের মধ্যে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের চার্জ +1, ক্লোরিনের চার্জ -1, অ্যালুমিনিয়ামের +3, ক্লোরিন হচ্ছে -3।
তাহলে অক্সিডেশন নাম্বার কিছু রুলস আছে, তাই না? রুলস oxidation number rule. Oxygen is always -2. Oxygen is always -2 except in peroxide where it is -1. আমরা বলেছি যে অক্সিজেন তোমরা জানো যে আমাদের অক্সিডেশন নাম্বার তখন তোমাকে বের করতে বলবে একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার, তখন দেখা যাবে ওই কম্পাউন্ডের দুইটা বা তিনটা বা চারটা ধরো পরমাণু আছে, তখন তোমাকে কি করতে হবে, দুইটা পরমাণু ধরো তিনটা পরমাণু আছে, সুতরাং দুইটা পরমাণু অক্সিডেশন নাম্বার আগে জানা থাকতে হবে, এবং বাকি যেটা থাকবে হয়তো সেন্ট্রাল অ্যাটমের যার মান তোমাকে বের করতে হবে, সুতরাং ওইগুলো তোমাকে জানা থাকতে হবে। এবং এমন দুটোই সাধারণত থাকে যাদের যার মান ফিক্স থাকে, যেমন আমরা বলছি অক্সিজেন ইজ অলওয়েজ -2 except in peroxide where it's -1. Except is an example. Sugar oxide is always -2. Peroxide is -1. Then hydrogen is always +1 except in metallic bond. Hydrogen সবসময় +1. Metallic bond এর ক্ষেত্রে সোডিয়াম হাইড্রাইড metallic bond এর ক্ষেত্রে -1. তো সেটা বাদ নরমাল হাইড্রোজেন যদি কম্পাউন্ডে থাকে তাহলে সেটা হচ্ছে +1 except metallic bonds. And uncombined element is nil or 0 uncombined. So the nitrogen, oxygen. Uncombined যদি হয় কারোর সাথে কম্বাইন না করে তাহলে তার অক্সিডেশন নাম্বার হবে 0. এলিমেন্ট ইজ 1 and 2 আর +1 and +2. যদি 1 এবং 2 এর মধ্যে হয় তাহলে আর কোনো চিন্তা কিছু নাই, তবে সবসময় বলবো +1 বা +2. Okay, aluminum is +3. The sum of the charges in a mixture compound is 0. তুমি যখন একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার বের করবা তখন তুমি কি করবা, তোমাকে সেন্সারটা বের করতে বললো, তুমি ক্যালকুলেশন করে তুমি ইকুয়েশনে বসাবা হচ্ছে 0, কারণ যেহেতু কম্পাউন্ডের উপর কোনো চার্জ নাই তার মানে তার টোটাল চার্জ হচ্ছে 0, এবং টোটাল চার্জ 0 ধরে আসলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, তার মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড কেন্দ্রীয় পর্বে সালফার যার মধ্যে যদি বের করতে বলে তাহলে হাইড্রোজেনের ধরবা, আমরা এখানে বলেছি +1 হয়ে গেল, কয়টা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, +1 2 প্লাস সালফার বের করতে বলবে, অক্সিজেন এখানে বলছে -2, সালফিউরিক অ্যাসিড আছে 4টা অক্সিজেন, তো -2 to 4 ইকুয়াল টু হচ্ছে 0। যেহেতু সালফিউরিক অ্যাসিড নিরপেক্ষ যৌগ, তার মানে হচ্ছে তার চার্জ নাই সুতরাং 0। যেমন আমরা বলেছিলাম sum of the charges in a neutral compound is but 0. Okay. The sum on the charges in a polyatomic ion is the charge of charge. The sum on the charges in polyatomic ion যদি হয় চার্জ থাকে তাদের তোমার টোটাল চার্জ হচ্ছে যে চার্জ আছে সেটা। যেমন ধরো ডাইক্রোমেট আছে Cr2O7-, তখন তোমাকে ক্রোমিয়াম বের করতে বললো, অক্সিজেন -2 ধরবা, ধরে ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে এখানে 0 না -2 হয়। আবার পটাশিয়াম ডাইক্রোমেট যদি হয় তখন শুধু 0, পটাশিয়াম ডাইক্রোমেটের উপর চার্জ নাই, বা ডাইক্রোমেটের উপরে আছে চার্জ হচ্ছে -2, সুতরাং ডাইক্রোমেটের ক্ষেত্রে যদি ক্রোমিয়ামের আয়নের চার্জ ক্রোমিয়ামের চার্জ বের করতে বলে তখন কিন্তু তুমি ইকুয়াল টু -2 ধরে নিতে হবে, ঠিক আছে? Sum of the charges in polyatomic ion is the charge of the ion. যদি এরকম হয় polyatomic ion হয় তাহলে চার্জ থেকে sum of the charge হিসেবে ধরে নিতে হবে। আমরা এখানে কমন অক্সিডেশন নাম্বার দেখতেছি, কমন অক্সিডেশন নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, জানা থাকতে হবে। যেমন আমরা এখানে বলেছি all elements in uncombined state হচ্ছে নীল, কার সাথে কম্বাইন করে নাই সুতরাং অক্সিডেশন স্টেট 0, আর কোনো প্রশ্ন নাই। All monoatomic ions same as their charge. Monoatomic ion is opposite charge, cycle oxidation number. Hydrogen in all compounds +1. এটা বলার কিছু নাই, হাইড্রোজেন সকল কম্পাউন্ডে হচ্ছে +1 হিসেবে থাকে। But hydrogen hydride, just like sodium hydride or magnesium hydride হচ্ছে -1. হাইড্রোজেন যখন হাইড্রাইডে থাকবে -1 হিসেবে থাকবে। Oxygen in all compounds থাকবে -2 হিসেবে। Oxygen peroxide -1. All group 1 element in compound +1. All group 2 element
in compounds plus 2. Okay. All halogens in group 1 and group 2 compounds minus 1. All halogens in group 1 and 2 compounds minus 1. The sum of oxidation numbers in compound 0. তাই না, যে কথাটি আসলে আমরা আগে বললাম সেইগুলি আমরা আসলে একটা চার্ট আকারে দিয়েছি। সাম অফ অক্সিডেশন নাম্বার ইন কম্পাউন্ড হচ্ছে নীল। The sum of oxidation numbers in a polyatomic ion same as its charge। ঠিক আছে, এটা আমরা বলেছি। এখন তুমি আসলে ব্যালেন্স করতে পারছো। ফার্স্ট ইউ রাইট অল দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন টু রিঅ্যাকশন। Then you see which one oxidized and which one reduced. You write the amount of electrons whole and lost. You make them equal with coefficient. You write that coefficient in the reaction in the where the element is present. You finish balancing with the conventional method. Okay, oxidation reaction আমরা আসলে কিভাবে ব্যালেন্স করব সেটা আমরা একটু বললাম। যেমন ধরো this is the oxidation number. The oxidation is the increase in oxidation number and reduction is the decrease in the oxidation number. So oxidation number of ion is the same value to the charge of ion. যেমন আমরা एग्जांपल হিসেবে বলেছি সোডিয়াম প্লাস পটাশিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন প্লাস 1 magnesium 2 plus calcium 2 plus is plus 2 oxygen 2 minus sulfide 2 minus is minus 2. Oxidation number for atom or molecule in neutral element are 0. Example, আমরা example দিয়েছি যে আমরা বলেছিলাম uncombined হইলে বা neutral element হইলে তখন আসলে 0 হয়। যেমন আমরা example দিয়েছি অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন এগুলো সব 0, তাই না? ওকে, তাহলে আমরা একটা example দিয়ে এখানে তোমাদের লিখে দিয়েছি যে ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন রিঅ্যাকশন ভেরি ক্লিয়ার হয়েছে। ক্লোরিনে এই যে আমরা এখানে তোমাদের লিখেছি ক্লোরিনে হচ্ছে এটা 0, তাই না? এই হচ্ছে 0 ছিল আর এখানে হচ্ছে -1। তাহলে 0 থেকে এই যে আমরা এখানে লিখে দিয়েছি 0 থেকে -1 হয়েছে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ। ওকে, আর এইখানে দেখো ফেরাস ছিল ফিল হয়েছে +2 থেকে +3 থেকে +3 দ্যাট মিন অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে এখানে আমাদের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে আর রিডাকশনের ক্ষেত্রে আর অক্সিডেশনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে। সুতরাং এটা আমাদের জানা থাকতে হবে যে অক্সিডেশনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয় এবং রিডাকশনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়। The total oxidation number of all atoms is equal to the ion, right? The total oxidation number of all atoms in neutral compound is 0. আমরা একটা एग्जांपल হিসেবে লক্ষ্য করো ক্লোরিন, দেখো এখানে অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইজ x। এখন এইখানে আমাদেরকে বলা হলো যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এই যে আমরা আগে বললাম যে যদি আয়ন হয় তবে তোমাকে যদি আয়নের কোনো পরমাণুর অক্সিডেশন নাম্বার বের করতে হবে বা কোনো যৌগমূলক হয় এটা, তাই না? এই ধরনের কম্পাউন্ড যদি নিউট্রাল কম্পাউন্ড যদি না হয় তখন যদি চার্জ থাকে চার্জটাই টোটাল চার্জ হিসেবে কাউন্ট করতে হবে। যেমন আমাদেরকে ক্লোরিনের বের করতে বলতো, সুতরাং ক্লোরিনের আমরা বললাম x আর অক্সিজেন আমরা জানি -2, তিনটা পরমাণু আছে 3 * -2 ইকুয়াল টু হচ্ছে -1। এই যে এখানে মাইনাস আছে এটা হচ্ছে -1, আমাদের তার উপরে করে পেলাম +5। একইভাবে অক্সিডেশন নাম্বার অফ সালফার ম্যাগনেসিয়াম সালফেট এটা একটা কম্পাউন্ড যেখানে আসলে চার্জ নাই, সুতরাং আমরা বলছি 0, তাই না? অক্সিডেশন নাম্বার অফ সালফার তাহলে হচ্ছে +2, এটা +x সালফার বের করতে হবে যেটাকে আমরা x ধরলাম আর অক্সিজেন হচ্ছে -2 * 4 সেটা x +6। দেন দ্যাট মিন যে ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে আসলে সালফার অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। The total oxidation number of dichromate ion is -2 and manganese ion is -1. একটু আমরা এখানে রাখি determine the oxidation number of sulfur in sulfur dioxide। তার মানে হচ্ছে সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে হবে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে।
তাহলে আমরা বললাম x আর ওখানে হচ্ছে -2 - 2 x ইকুয়াল টু +4, এটা আরেকটা एग्जांपल দেখি আমরা। তারপর লিখেছি দেখো অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন, তারপর লিখেছি কত হবে আমাদেরকে বের করতে হবে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার। ওকে x, হাইড্রোজেন হচ্ছে +1 আর অক্সিজেন হচ্ছে -2 * 4 equal to 0, যেহেতু উপরে কোনো চার্জ নাই সেটা equal to 0, এটা হচ্ছে equal to +7। ওকে, তার মানে অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন হচ্ছে +7। ডাইক্রোমেট আয়নের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ডাইক্রোমেট আয়নের ক্ষেত্রে আমরা আগে আসলে বলেছি ডাইক্রোমেট আয়নের ক্ষেত্রে ক্রোমিয়ামের কাজটি কেমন হয়। তার মানে ডাইক্রোমেট যেহেতু আয়ন সেখানে উপরে কিন্তু আছে -2 টা, তাই না? -2 টা এখানে করতে হবে। আর হচ্ছে এই ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের বেরি করতে হবে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয় x, দুইটা ক্রোমিয়াম আছে 2x, আর 7টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন -2 এর -14 সুতরাং x +12 x +6, এই x +6 এটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার। দেখো ডাইক্রোমেট আয়নে যেটা পটাশিয়াম ডাইক্রোমেট +6 হবে, এই ক্ষেত্রে -2 এর 0 হবে, আর এই +2 টা আমাদের পটাশিয়ামের +1 দ্বিতীয় পটাশিয়ামের জন্য +2 হয়, ওই দুটো জানা যাবে একই আছে। Determine the oxidation number of nitrogen in ammonia, তার মানে হচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন কত, নাইট্রোজেন দিলাম আমরা x আর হাইড্রোজেন হচ্ছে +1 * 3, ঠিক আছে। ওকে, কত আসবে আসলে এখানে -3, তার মানে এখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে -3। ক্যালসিয়াম হাইড্রেটে কত হবে? very simple, ক্যালসিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন বলেছি ক্যালসিয়াম 2, আর হাইড্রাইডের ক্ষেত্রে এই -1, আমরা হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার বের করেছি, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার সবথেকে +1, বাট এখানে হচ্ছে আসলে আমাদের যেটা হাইড্রাইড এখানে -1। ওকে, আমরা এখানে দেখি যে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, কারণ হাইড্রোজেনের হচ্ছে +1 * 4, হাইড্রোজেন দুটো আছে -2। ওকে, তাহলে ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ দ্য ফলোইং এলিমেন্টস। এইখানে আসলে তোমরা একটু চেষ্টা করো অক্সিডেশন নাম্বারগুলো বাসায় বের করার। সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ইন পটাশিয়াম ম্যাঙ্গানেজ, ম্যাঙ্গানিজ ইন ম্যাঙ্গানেজ আয়ন, ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়াম ইন ক্রোমেট আয়ন, iron in iron 2 chloride and iron 3 chloride, carbon sodium carbonate. Okay, the oxidizing agent এবং reducing agent, তারা oxidizing agent এবং তারা reducing agent, তার মানে oxidizing agent is a substance that receive electron, তাই না, experience a reduction in the oxidation number। oxidizing agent হচ্ছে ওই সকল সাবস্টেন্স যারা ইলেকট্রন রিসিভ করে, experiences a reduction in the oxidation number, আর reducing agent হচ্ছে the substance loss electron যারা ইলেকট্রন লস করে, increase in the oxidation number, তাই না। ওকে, আমরা একটু দেখি আয়রন, লক্ষ্য করো আয়রন 2+ থেকে আয়রন 3+ হলো, কি করলো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, এখানে কি হচ্ছে বা হচ্ছে কিন্তু অক্সিডেশন, অক্সিডেশনে আসলে ইলেকট্রন ইনক্রিজ করলো বা ইলেকট্রন ইনক্রিজ করলো, অক্সিডেশন নাম্বার হলো, বা তারা ঘটনাটা রিডিউসিং এজেন্ট, তাই না। এই ব্রোমিন দেখো, ব্রোমিন এখানে 0 থেকে হলো কি হলো -1 হলো, তার মানে অক্সিডেশন নাম্বার এখানে ইনক্রিজ হলো, এখানে কি হলো ডিক্রিজ হলো। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে কারা, অবশ্যই অক্সিডেশন নাম্বার এই যেখানে ইনক্রিজ হয়েছে আর এইখানে হচ্ছে ডিক্রিজ হয়েছে, রিডাকশন, ঠিক আছে, অক্সিডেশন নাম্বার। তাহলে reaction need to show in the form half equation and ionic equation, তার মানে রিঅ্যাকশন কে তোমাকে দুটো উপায়ে তুমি দেখাতে পারো, একটা হচ্ছে হাফ ইকুয়েশন আর একটা হচ্ছে আয়নিক ইকুয়েশন। তাহলে আমরা হাফ ইকুয়েশন দিয়ে একটা রিঅ্যাকশন একটু দেখি, এই রিঅ্যাকশন দিয়ে আমরা এক্সপ্লেইন করব অনেক ক্লাস, আমাদের রিঅ্যাকশন দিয়ে এক্সপ্লেইন করতে হবে, তো একটা হাফ রিঅ্যাকশন করে সেই ব্যালেন্স করতে হবে, তারপর আমরা ক্যালকুলেশনে যাব, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার করে
then we'll go to the main topics. Okay. So দেখো আমাদের এইখানে হাফ রিঅ্যাকশন, আয়নিক ইকুয়েশন, আয়রন 2+ এবং ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে তৈরি করছে আয়রন 2+ ব্রোমিন, সে হচ্ছে তৈরি। আয়রন কি করলো, আয়রন 2+ একটা ইলেকট্রন ছেড়ে তৈরি করলো। ওকে, আচ্ছা। আর ব্রোমিন কি করলো, দুটো ইলেকট্রন গ্রহণ করে ব্রোমাইড হলো। তাহলে ব্রোমিন দুটো ইলেকট্রন গ্রহণ করে ব্রোমাইড হলো, মানে আয়রন তো একটা ইলেকট্রন ছাড়লো, প্লাস থেকে তৈরি করলো, তাই না, +2 + 3। কিন্তু ব্রোমিন তো গ্রহণ করে দুটো ইলেকট্রন, সুতরাং এখানে আসলে আমাদের দুটো মাল্টিপ্লিকেশন করতে হবে, দুটো প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে তৈরি করবে। এই হচ্ছে আমাদের ব্যালেন্সটা করতে হবে। কি হচ্ছে আমাদের আসলে নরমালি ব্যালেন্সের ওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে হাফ রিঅ্যাকশন, অর্থাৎ হাফ ইকুয়েশন করব আমরা, অক্সিডেশন রিঅ্যাকশন করব, তারপর আমাদের রিডাকশন রিঅ্যাকশন করব, তারপর আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করে আমরা আসলে সমস্ত রিজন করে রিঅ্যাকশনটা কমপ্লিট করব। এটা হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা কমপ্লিট করতে পারি। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশনটা আমরা ব্যালেন্স করব, তারপরে আমরা তোমাদের